এই সব কিছু নিশ্চিত সফলতা না। আচ্ছা, মনে করলাম ঠিক আছে, এগুলো আপনার একটা সফলতা। চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে সব দরজা ক্লোজ, এগুলো একটাও কাজে লাগবে না। চোখ বন্ধ হয়ে গেছে, অফিসের বস কবরে বেতনটা পাঠাই বলছে, বলে তুমি 12 বছর আমার চাকরি করছো, বেতনটা তুমি একটু জিব্রাইল মিকাইল আজরাইলে দিয়ে দিও, হ্যাঁ, মুনকার নাকিরে দিও, হ্যাঁ, সব শেষ। দেখেন, এখানে আল্লাহ বললেন নিশ্চিত সফলতা। আবার মুয়াজ্জিন মসজিদে ডাকে হাইয়া আলাল ফালাহ, মুফলিহুন ফালাহ, ওখানে সফলতার দিকে ডাকে। হাইয়া আলাস সালাহ, ডাকে কি ডাকে না? আবার ডাকে হাইয়া আলাল ফালাহ, আশা করলাম। এই কল্যাণ, এই ফালাহ, এই মুফলিহুন, এগুলা কেমন একটু বুঝেন। আমার বন্ধুরা, আল্লাহর বান্দা বান্দি থেকে যারা কিনা এই সফলতা অর্জন করে নেয়, তারা দুনিয়াও সফল, আখিরাতেও সফল। চক্ষু বন্ধ হওয়ার পর কবরেও সফল, মিজানেও সফল, পুল সিরাতের পুল পার হয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে সফল। এটা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন। 11 নম্বর আয়াতে কি বলছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের মালিক। আবার এখানে বলছেন সফলতা, কাদ আফলাহা মুমিনুন। মাঝখানে আল্লাহ গুনাহগুলো উল্লেখ করে দিয়েছেন। অনেক সময় গুরুত্বপূর্ণ জিনিস যখন আমরা পার্সেলে পাঠাই, কোরআনের সাথে তুলনা দিচ্ছি না, নাউজুবিল্লাহ, অপব্যাখ্যা আবার কেউ করেন না, এটা বোঝানোর জন্য বলতেছি। আমরা ডানে কিছু প্রোটেকশন ব্যবহার করি, মনে করেন কিছু নরম দেই যেন ভেঙে না যায়, নষ্ট না হয়ে যায়, দাগ না পড়ে যায়, প্যাকেজিং করে, তাই না? আল্লাহ মাঝে গুনাহগুলো উল্লেখ করছেন। শুরুতে বলছেন সফলতার কথা, শেষে বলছেন জান্নাতুল ফিরদাউসের কথা, আর মাঝখানে বলছেন গুণগুলো। কি সুন্দর আল্লাহর উপস্থাপনা! চিন্তা করা যায়? এগুলো একটু গভীরভাবে চিন্তা করবেন। আসেন আমার ভাইরা, এরা কারা? যুবকদের জন্য স্পেশালি আমি এই বিষয়টা নির্বাচন করছি, নয়তো আমার অন্য সূরার আলোচনা করতাম। যুবকদের দিক বিবেচনা করে করছি এবং নারী পুরুষ উভয়ের দিক বিবেচনা করে শুরু করছি। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই মুমিন, ওই মুমিনা জান্নাতুল ফিরদাউসের মালিক এবং সফল, যে কিনা তার নামাজে বিনয়ী। কি বলা লাগবে? 1 নাম্বার কি? নামাজে মনে রেখেন, কিন্তু ভুললে এত কষ্ট করে লাভ কি? দৌড়াইতে আইসি দুনিয়ার কোন মাথা থেকে? নামাজে বিনয়ী। কোন জায়গায় যাবা? বেশি দরকার? মিটিং টিটিং আছে নাকি? তাহলে নামাজে বিনয়ী হওয়া। নামাজে বিনয়ী কি বুঝছেন ভাই? নামাজে বিনয়ী কি সারাক্ষণ গিয়া আল্লাহর সামনে এরকম করে দাঁড়ায় থাকা, না সারাক্ষণ সিজদায় থাকা, না সারাক্ষণ রুকুতে থাকা? না, এটার নাম বিনয়। নামাজে বিনয়ের 2টি ব্যাখ্যা, একটা খুশু, একটা হলো খুজু। খ শিন ওয়াও আইন দিয়ে একটা, আর একটা খ দাদ ওয়াও আইন দিয়ে, মাথায় রেখে। এই দুটার নাম হলো বিনয়। আচ্ছা আসেন, খুশু কাকে বলে, খুজু কাকে বলে বুঝি। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওনার ইসলাহে খুতবাতের 14 নম্বর খণ্ডে খুব সুন্দর বিশ্লেষণ করেছেন। আমি এখানে হালকা পাতলা ওনার কথাগুলো বলি খুশু আর খুজু বোঝানোর জন্য। খাশিন ও আইন দিয়ে যে খুশু, যে বিনয়, এটা হলো আন্তরিক বিনয়। আন্তরিক বলে হুজুর, আন্তরিক বিনয় আবার নামাজে কি দরকার? অনেকে বলতে পারে, বাইরে আমার একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে। আন্তরিক বিনয়টা কি? অনেক সময় আমরা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, এরপরে আর নামাজে নাই। মন লক্ষ্মীপুর শপিং মলে, এখন ঠিক কেনা বেটে, মন বসুন্ধরা সিটি চলে গেছে। কারো আবার মন দুবাই গিয়ে ঘুরতেছে, যে বুর্জ খলিফা কি দেখলাম রে, অথচ আছে কই নামাজ। তাহলে মনের একটা বিনয় আছে।
আন্তরিক বিনয় আছে। এটাকে বলা হয় খুশু, খাশিন ওয়া ওয়াইন। এই বিনয়কে, মনের বিনয়টাকে খুশু বলা হয়। আচ্ছা আসেন আরেকটু বুঝাই, বাস্তবিক 2-4টা উদাহরণ দিই, কেমন হয়। আমি বেশ আগে এক মসজিদে আমার এক উস্তাদ, মুসলিম শরীফ যার কাছে পড়েছে, উনি এক মসজিদের খতিব, ইমাম, নামাজও পড়ান সময় হলে। তো জোহরের নামাজে গিয়েছি, সম্ভবত এটা 3 নম্বর কাতার ছিল মসজিদের, 1-2 ভরে গেছে, 3য় কাতারের 2/3 ভরা, আমি যদি ভুল না করি, আল্লাহ মাফ করুন। তো আমি জুতা রাখার জন্য ডান দিকে গিয়া, একটু তো ফাঁকা আছে, 2/3 ভরেছে, আর ওনারা সবাই রুকুতে। আমি জুতাটা রাখতে গিয়েছি ওই কাতারের বরাবর জুতার বাক্সে। ওই কাতারে যে ছেলেটা রুকুতে ছিল শেষ মাথায়, এ দেখি রুকুতে গিয়া এরকম করে জুতার বাক্স দেখতেছে বগলের নিচ দিয়া। টেনশনে পড়ে গেলাম, ব্যাপার কি। আবার জুতার বাক্সের সামনে এক লোক দাঁড়ানো, রহস্যজনক। কি রে ভাই, এও এমনি তাকাচ্ছে, আবার জুতার বাক্সের সামনে একটা লোক দাঁড়ানো, ব্যাপার কি। যে হিসাব মিলাইতে পারতেছি না, জুতাটা এত দামি, যদি নিয়ে যায় আমার তো ডর ভয় আছে। ঠিক কেনা বেটে, এত টাকার জুতা। তার সামনে গিয়ে দাঁড়াইছি, অধিকাংশ চুল দাড়ি পেকে গেছে ওই লোকটার, যে জুতার বাক্সের সামনে দাঁড়ানো, যার দিকে সে রুকুর থেকে তাকাচ্ছে, টার্গেট করছে। অধিকাংশ চুল দাড়ি পাকা, 2-4টা বা সামান্য সামান্য কাঁচা কাঁচা। তো ওখানে গিয়ে দাঁড়াইলাম, দাঁড়ায় তার দিকে তাকাইতেছি, সে তো দেখতেছি একেবারে আল্লাহর ওলি, কি চিন্তা করতেছে না করতেছে। আমি কই, ও হয়তো নামাজে যাবে, নয়তো বাইরে যাবে, চোরের মন পুলিশ পুলিশ ভাবটা এরকম কেন, ব্যাপার কি। আবার ও তাকাইছে নামাজের উপরে, ওনার দিকে তাকায় দেখি পেটটা বিশাল, এর সাথে মিল নাই বডির সাথে, এরকম এসে হুট করে উঁচা। 9-10 মাসের প্রেগনেন্ট হইলেও এত বড় পেট হয়, এর চেয়ে আনুখা পেট। আমার সন্দেহ না এইখানে কোন সম্পদ আছে আল্লাহ জানে। আমি তাকায়া তার পেটের দিকে যখন তাকাই, সে একটু মানে বিষয়টা এমন বুঝাইতেছে, খামাখা আমার পেটের দিকে তাকাইতেছেন কেন, এটা ভাব স্বাভাবিক। তো আমি হাত দিছি, হাত দিয়ে দেখি জুতা বাঁচতেছে, ধরলাম, বলে এখানে কি দেখি, না না কিছু না। আমি বললাম না, দেখান না। বিশ্বাস করেন, লুঙ্গি আর শার্ট পরা, শার্ট আর লুঙ্গি পরা, লুঙ্গিটারে কিভাবে যেন এদিকে কাইতুন দিয়া আইনা, এখানে একটা পকেট সিস্টেম করছে, এখানে 3-4 জোড়া জুতা ঢুকাইছে। কি আজীব রে ভাই। সব জুতাগুলো বাইর করলাম, বাইর করে পেলাম, আপনি বসেন, নামাজ শেষ হোক, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, নামাজের পরে যে মাইটটা খামে তার আগে স্যার আপনি হুজুর মানুষ, ভালো মানুষ, খালি কুয়ার বাকি রাখছে যে আমি দোয়া করবো আপনার লেগে, বুঝলেন না, চোরেরও দোয়া, এটা দোয়া তো কি করে, ঠিক কিনা বেটে। ডাকাইতে তো বের হয়ে দোয়া করে যে আল্লাহ শান্তিতে একটু ডাকাতি করে তৌফিক দিয়ে, কি করে। এটা তো ওই যে আর্জেন্টিনার জন্য যারা দোয়া করে, ওদের দোয়ার মতো কি করে, ঠিক কিনা বেটে। কোথায় দোয়া করা লাগবে এটাও জানে না। তো দাঁড়াইছি অনেকক্ষণ, নামাজের পর পর্যন্ত অপেক্ষা করলাম। নামাজের পরে দিই সবাই এসে ইন্নালিল্লাহ, এরা তো রাখবে না, মাইরা বলাবে। তো কোন রকম একটু সেফ টেস্ট করে লাস্টে জিগাইলাম আর জীবনে চুরি করবে কিনা। নাম কিন্তু মুসলমানের, যাই হোক আমি জানি না সে কি। যখন জিজ্ঞেস করলাম আর জীবনে চুরি করবো কিনা, কই হুজুর কাম দোষী আর জীবনে মসজিদের আশেপাশে পাইতেছে না, আর মসজিদের আশেপাশে। বাস্তব কথা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন বা খুশু, এটা না। আল্লাহর সামনে দেহটাকে রবের সামনে যেভাবে দাঁড় করাবে, মনটাকেও তাম পৃথিবী থেকে মুক্ত করে এনে আল্লাহর সামনে দাঁড় করাবে, এটার নাম হল খুশু। মনে থাকবে ভাইরা আমার। না দেহ মসজিদে, মন কলা গাছের তলায়। 14 ফেব্রুয়ারি যে কলা গাছের তলায় গেছিলাম, খবরদার, এটার নাম খুশু না। আরে ভাইরে ভাই, কয়টা কর, আমরা অতই জীবনে বাস করি, এই জন্য মাঝখানিকটা কইতে সুবিধা, অংশ সংশোধন হইতেও সুবিধা। আচ্ছা সহজ সংক্ষেপে বলে আগে আছে, তাহলে খুশু হলো আন্তরিক বিনয়। নামাজ বান্দাবান্দি যখন নামাজে দাঁড়াবে, দেহটার সাথে সাথে তাম পৃথিবী থেকে মনটাকেও ফারেক করে এনে আল্লাহর সামনে দাঁড় করে দেবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?
খুশুর অর্থ বোঝা গেছে। এবার আসেন খুজু কাকে বলে। অঙ্গ প্রত্যঙ্গের বিনয়, হাত, পা, দৃষ্টি, আপাদমস্তক, এই বিনয় আমাদের নাই অনেকের। নামাজে দাঁড়াইছে, দাঁড়ায় এমন ভাবে চুলকাইতেছে, ইসিরে মশাটা মনে হয় আরেকটু বামে, বুঝলেন? এটা খুজু না। কয়েকদিন আগে আমি যে মসজিদের এতক্ষণ জুতা চুরির কাহিনী শোনালাম, এর পাশে আরেক মসজিদ আছে। ঢাকা, পুরান ঢাকা তো মসজিদের শহর, ঢাকা তো মসজিদের শহর। প্রত্যেক রাস্তায় রাস্তায় 2-3টা মসজিদ, আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনেক কৃতজ্ঞতা। তো আরেকদিন এরকম বের হয়েছি, তো ওই মসজিদ সামনে, ও এটা তো আপনারা চিনেন, ওই যে আমাদের যে বাসায় আগুন লেগেছিল চকবাজারে, আগুন লাগা বাসার কোনায় যে মসজিদটা, এই মসজিদের কথা বলতেছি। তো এটা দক্ষিণ পাশ দিয়ে একটা গেট আছে ছোট্ট। আমি ওদিক থেকে আসতেছি, দেখলাম যে মসজিদে নামাজ হচ্ছে, ঢুকে গেছি। ঢুকা কাতারটা এখানে আবার সিঁড়ি আসছে, তো কাতারের মোটামুটি অনেকটা জায়গা দেয়াল, এরপরে মসজিদের আবার জায়গা আছে। একদিকে দেয়াল থাকার কারণে আবার কাতার থাকার কারণে সবাই যখন ওইদিকে ঢুকে জুতা নিয়ে উপরে যাওয়ার জন্য সামনে গিয়ে সিঁড়ি, এল সিস্টেম, সবাই জুতাটা তুলতে তুলতে চলে যায়। কিন্তু এখানে মসজিদে ঢুকার পরপরই 2-3 জনের পরে একটা জায়গা ফাঁকা রয়েছে, এখানে কেউ ঢুকতেছে না। ফাঁকা জায়গার পরে যে মুসল্লি, এ টার্গেট করতেছে কারে জানি ঢুকাবে, তাই না, অথচ সে কিন্তু নামাজে। আমিও জুতা নিয়ে ঢুকতেছি, আমার ঠাস করে ধরছে নামাজের মধ্যে, ধরে তাই না আমার ঢুকেছে। একটা চলমান ব্যক্তিকে তাই না ঢুকানো নামাজের মাঝে কতটা চিন্তা করছেন, সত্যি না? আমি ঢুকছি, ঢুকে চিন্তা করলাম, আল্লাহ, ফেরেশতারাই তাই না ঢুকাইলো না, জিন্নাত তাই না ঢুকাইলো, কারণ উনি তো নামাজ। আমি লজ্জায় তার দিকে তাকাইতে পারতেছি না। দেখলাম খালি ঢুকাইলো, এমন ভাবে দাঁড়ানো যে পৃথিবীর কিছুই জানে না। আমি টেনশনে বললাম, আল্লাহ, আমার ঢুকাইলো টাকাটা। আচ্ছা যাই হোক, ঢুকে নামাজ আদায় করলাম, লজ্জা করে গেল। এটার নাম খুজু না, এটার নাম অঙ্গ প্রত্যঙ্গের বিনয় না। আমার ভাইরা, অনেক আগে প্রথম সময় যখন বায়ান করি, একটা মাহফিলে গিয়েছি একটা অঞ্চলে, নাম না বলি তাহলে ওই এলাকার মানুষটা মন খারাপ করবে। এটা এই তাফসীর সংক্রান্ত, এই খুজুর ব্যাখ্যা সংক্রান্ত। বৃহস্পতিবার জুমাবার 2 দিনের তাফসীর। তো জুমাবার যেতে 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 জুমার দিন, জুমার সময় হয়ে গেছে, আমরা এক মসজিদে ঢুকেছি। প্রথম তলায় জায়গা পাই নাই, দ্বিতীয় তলায় জায়গা পাই নাই, তৃতীয় তলায় গিয়ে জায়গা পাইছি। তাও তৃতীয় তলার ডান দিকে গিয়ে কোনো রকম দাঁড়াইছি প্রথম কাতারে। আল্লাহু আকবার, নামাজ আদায় করতেছি। কি ভাই, বেশি সমস্যা? আচ্ছা আচ্ছা, স্যার থাক, ইন্নালিল্লাহ, পরে আবার কি নষ্ট হয় না। তাই চিত্তালয় দাঁড়াইছি, তৃতীয় তলায় দাঁড়ানোর পর আমরা যথারীতি নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার, সূরা কিরাত হইছে, রুকুতে গেছি, রুকু থেকে দাঁড়াইছি। আমাদের বাম পাশে থাকা ছেলেটার পাছায়, পাছা বুঝেন তো, এটা পিছনে থাকা আরেক দুষ্ট ছেলে এমন জোরে হেড মারছে, রুকু থেকে সিজদায় যাওয়ার সময় বেচারা উল্টায় পুল্টায় গিয়ে পড়ছে। আল্লাহ বাঁচাইছে, একটুর জন্য মাথা ফাটা নেই, সামনে দেয়া আছে, প্রথম কাতার। তো বুঝি নেই কি হয়েছে, সিজদায় গেছি, সুবহান রাব্বিয়াল আলা, আর সবটি পুরা মসজিদে ঠুস ঠাস থাপড়া থাপড়ি। আচ্ছা, হাসি আসতেছে কোথায়, কিন্তু এর চেয়ে বেদনার কথা আল্লাহর কসম আর একটাও হইতে পারে না। আলেমরা বুঝছেন, সিজদায় একদিকে ঠুস করে থাপ্পড় মারে একটা, আরেকদিকে ঠুস করে থাপ্পড় মারে এটা। সবাই যখন সিজদায় উঠে, সবার পাশা তো একটু উপরের দিকে না, সিজদায় একেবারে পাতান, ঠাস করে থাপ্পড় দিয়ে সে আবার সিজদায়। তো যে থাপ্পড় খাইছে ওইটা আবার দেখে কেটা ভালো, তার যারা সন্দেহ লাগে ওর পাশায় বসায়া দিয়া সে আমার ফোন দেয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি আজীব কাজ। হ্যাঁ, এটা আমি আজকে 8-10 বছর আগের ঘটনা বলতেছি। এই 8-10 বছরে যেখানে এই বিষয় নিয়ে আলোচনা করছি, এই কথা বলছি, কিন্তু এই 2023 সালে যে এই ভিডিও আল্লাহ আমার চোখে দেখাবে, এর আগে মরবো না এটা ভাবি নাই। আমি বলতেছি সেই কথায়, আমিও বেচারা মুসাফির মানুষ,
গেছি ওয়াজে, পাশের মহল্লায় ওয়াজ, আর মসজিদে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতেছে। এখন আমিও তো চিন্তায়, আমি টেনশন করতেছি, আল্লাহ এত সুন্দর পাগড়ি মাথায়, আবার এত লম্বা জুব্বা। আমার প্রথম সময় যারা ওয়াজ দেখছেন, ওই যে সোজা করে পাগড়ি বাঁধতাম, দেখছেন না? এখন তো সময় টময় পাই না, আপনাকে টানাটানির জ্বালায়। তো যাই হোক, ওখানে আমি চিন্তা করতেছি, আল্লাহ যেই জোরে থাপ্পড় দেয়, এর একটা থাপ্পড় যদি ভুল ক্রমে আমার পাশায় পড়ে, ইজ্জত কি হবে একটু চিন্তা করি। গেছি ওয়াজ করতে, মাথায় পাগড়ি, নামাজটা খুব অস্বস্তির মাঝে শেষ করলাম। আমার কথা এখানে শেষ না, আমি যেটা বুঝাইতে চাইছি, এই আয়াত নাজিল হওয়ার একটা শানের আছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নবীজি নামাজে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতেন। আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, হে আমার হাবিব, এদিক সেদিক তাকান যাবে না। আল্লাহর রাসূলকে যদি আল্লাহ এই নির্দেশ দেন, নামাজে দাঁড়ায়া এক ছেলে আরেক ছেলেকে ধাক্কা দেওয়া, সিজদায় গিয়ে থাপ্পড় দেওয়া, এর যে জঘন্য কাজ আল্লাহর জমিনে আরেকটাও হতে পারে না। আমার ভাইরা, এটা চরম বেয়াদবি, চরম বেয়াদবি। সিজদা সবচেয়ে দামি ইবাদত, আর আপনি সেখানে গিয়ে তামাশা করছেন। কে আপনাকে এটা শিক্ষা দিয়েছে? ইসলাম শিক্ষা দিয়েছে? কোথায় দিয়েছে বলেন? একদিকে হলো নামাজ ফরজ ইবাদত, অন্যদিকে হলো নামাজ ইসলামের ভিত্তি। আপনি দুটাকেই অপমান করেছেন। যার ভিত্তি ঠিক নেই, তার দিন আছে কি, তার ইসলাম আছে কি? বলেন আমাকে, কে শিক্ষা দিয়েছে এটা আপনাকে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা বিনয় না। আমি আশা করি দুটো জিনিস বুঝাইতে পারছি। একটা মনকে বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড় করানো, আর একটা হাত পা চক্ষু পুরো বডিকে আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড় করানো। এই যে 23 সালে যেটা দেখতে হবে, এটা যে ভাবি নাই, এটা বলতেছি। রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, চোখে বললো ফেসবুকে, আহারে এর চেয়ে লজ্জার। কবে যেন ঘুমাতে গেছি, হঠাৎ করে একজন ভিডিও দিল, যে আমার এক মুফতি সাহেব বন্ধু মানুষ, যে তুমি না ওয়াজ করছিলা যে নামাজের মধ্যে থাপড়া থাপড়ি করে, এই দেখো অবস্থা। এই ভিডিওটা আপনাদেরও কারো চোখে পড়েছে অথবা পড়বে। রুকুতে তো পাশে আর একটা পিচ্ছি ছেলে পা দিয়ে পিছন দিয়ে ওটা লাগতে পারে রুকুর মধ্যে। এই ভিডিওটা কেউ দেখেছেন? হ্যাঁ, দেখছেন? মাশাআল্লাহ, এই যে দেখছেন। এটা যে 23 সালে মরার আগে দেখা লাগবে, এটা কল্পনা করিনি। এটা যে ভিডিও দেখা লাগবে, এটা কল্পনা করিনি। তাও সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমে এটা দেখতে হবে, এটা কোনোদিন ভাবি নাই। কোথায় চলে গেছি আপনি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। বান্দা দুটো সময় তার রবের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। একটা মৃত্যুর পরে, সেটা হলো বিচারের দিনে, আর একটা হলো দুনিয়ায়। দুনিয়াটা বহুবার তার সুযোগ আসে, আর সেটাই হলো নামাজ। আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহু আকবার বলে যতবার রবের সামনে দাঁড়িয়ে যায়, ততবারই আল্লাহর সামনে দাঁড়ায় যায়। আর আল্লাহর সামনে দাঁড়ায় যে দুষ্টামি করে, তার ঈমান থাকার কোনো প্রশ্নই আসে না। বুঝে শুনে কেউ এরকম দুষ্টামি করলে ঈমান থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমার যুবক ভাইরা, পায়ে ধরে, নামাজে আর দুষ্টামি হবে? নামাজে আর দুষ্টামি হবে? ঈমান চলে যাবে, সাবধান। নামাজে কেমন বিনয় লাগবে, আমি একটা দৃষ্টান্ত দিই। সুওয়ারুম মিন হায়াতি সাহাবা, ডক্টর আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, ওনারা দিন প্রচারের কাজে যাচ্ছিলেন, গ্রেফতার হয়েছেন। সংক্ষেপে বলতেছি, যেটুকু আমার বিষয়ের সাথে যাচ্ছে, আয়াতের সাথে। কাফেররা ধরে নিয়ে গেছে, মেরে ফেলবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম প্রান্তরে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে নিয়ে মেরে ফেলা হবে। কেউ উলুধ্বনি, কেউ হাততালি। বাবারা, কি হলো? একসাথে তিনজন উঠলেন, এত দরকার? তিনজনের জামাতের সাথে গিয়ে পেশাব করবেন? বলেন তো। বলে আমার হুজুর পেশাব লাগছে। তাহলে এখানে পেশাবের মুয়াজ্জিন, মানে ঘোষক, আর বুঝলেন? মুয়াজ্জিন মানে তো ঘোষক, আহ্বানকারী। এগুলা করেন না, নষ্ট করেন না পরিবেশ। হযরত খুবাইবকে নিয়ে যাওয়া হচ্ছে তানঈম প্রান্তরে, নিয়ে মেরে ফেলা।
তিনি গেলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমারে তো মেরেই ফেলবা, তাহলে আমার রবের সাথে একটু কথা বলার সুযোগ দাও, আমার আল্লাহর সাথে আমি একটু কথা বলতে চাই। আরে বলে রবের সাথে কথা বলে, ঠিক আছে ওকে বলো, এটা তো কোনো বিষয় না, তোমার মৃত্যুর আগে এটা শেষ ইচ্ছা, সমস্যা নেই। তারাও সুযোগ দিচ্ছে। হযরত খুবাইব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। সানা পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ঠোঁট নড়ে না নড়ে না? সূরা ফাতিহা পড়েন, ঠোঁট নড়ে না নড়ে না? কাফেররা দেখে আশ্চর্য হয়ে গেছে, আরে ঠোঁট তো নড়ে কিন্তু না রবের সাথে কথা বলে তো রবটা করি, সামনে তো কাউকে দেখা যায় না। কারণ যারা লাতের উপাসনা করত, মানাত নামক প্রতিমার উপাসনা করত, উজ্জা নামক প্রতিমার উপাসনা করত, হবল নামক প্রতিমার উপাসনা করত, তারা প্রতিমাকে সামনে রেখে উপাসনা করত, কিছু চাই না, কিছু বলতো। খুবাইবের সামনে তো কিচ্ছু না। হযরত খুবাইব নামাজে দাঁড়ান, ঠোঁট দুটো নড়ে কিন্তু আল্লাহকে দেখা যায় না। কাফেররা আশ্চর্যান্বিত হয়ে দেখলো একটু পরে যারা কিনা মৃত্যুদণ্ড দেওয়া হবে তার মাঝে মৃত্যুর কোনো ভয়ভীতি নাই, আবার একাগ্র চিত্তে ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে রবের সাথে কথা বলে, আবার তার আল্লাহকে দেখা যায় না। উপস্থিতিদের মাঝে একজন যুবক ছিল সাঈদ ইবনে আমের। হযরত খুবাইব নামাজ শেষ করলেন, সাঈদ ইবনে আমের বাড়ি গেলেন, বিছানায় গেলেন ঘুমানোর জন্য রাতের বেলা। হযরত খুবাইবের রুকু সিজদা নামাজের বিনয় তারে একটা ফোঁটাও ঘুমাইতে দেয় নাই। সাঈদ ইবনে আমের টেনশনে পড়ে গেলেন, যে রবের সামনে এত বিনয়ের সাথে দাঁড়ানো যায়, এত একাগ্র চিত্তে দাঁড়ানো যায়, ওই রব কখনো মিথ্যা রব হতে পারেন না। ডান কাঠন বাম কাঠন, আবার উঠেন আবার কি ঘুমান, ঘুম আর আসে না। সারা রাত এমন করে কাটায় দিয়ে সকাল হলে পরে রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে গিয়ে হাজির। এখন নবীজি খুবাইবের নামাজ আমার সারা রাত ঘুমাতে দেয় নাই, এত বিনয়ের সাথে মৃত্যুর আগে কি করে রবের সামনে দাঁড়ানো যায় এটা আমার বুঝে আসে না। যে আল্লাহর সামনে মৃত্যুর আগ মুহূর্তে এত বিনয়ের সাথে দাঁড়ানো যায়, আমি বুঝে গেছি, বুঝ হয়ে গেছে আমার সেই রব কখনো মিথ্যা হতে পারেন না। এখন নবীজি আমি বুঝে গেছি যে কালেমার দাওয়াত আপনি দেন, খুবাইব যে আল্লাহর কাছে সালাতে দাঁড়িয়ে কথোপকথন লিপ্ত হয়েছিল, সেই রব কখনো মিথ্যা রব না, আমার কালেমা পড়াই দেন। নবীজি বলেন পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কেন এই ঘটনা বললাম? সাহাবীদের বিনয়, সাহাবীদের নামাজের বিনয়। একটু পরে যারা মৃত্যুদণ্ড দেওয়া হবে তার কোনো ভয় নাই আল্লাহ ছাড়া। দাও আমাকে মৃত্যুদণ্ড, আমি আমার রবের সাথে মোলাকাত করবো, কিসের ভয়? আর আপনি আমি আল্লাহর সামনে দাঁড়ায় যত বেয়াদবি করতে থাকি, এটা বিনয় না? সামনে রমজান মাস আসতেছে, তারাবিতে আরেক কাহিনী। আমি তো তারাবি পড়িয়েছি আলহামদুলিল্লাহ, 99তে হিফজ শেষ হয়েছে। কত সালে হাফেজ হয়েছে? তো সেই বছর বাচ্চাদেরকে, মানে আমাদের ক্লাস, আমিও তো বাচ্চা তখন, ক্লাস যারা একসাথে করতাম, মানে হিফজ যারা পড়েছি তাদেরকে নামাজ পড়েছি। এটা আমাদের বিচ্ছু বাহিনীর ইমাম ছিলাম আর কি। আরো ছিল যারা হাফেজ হয়েছে, তারা ছাত্ররা ছাত্রদের ইমামতি করতো, কারণ আমাদেরকে কোন জায়গায় দিবে। এরপরে যাই হোক এরকম করতে করতে বিভিন্ন এমন গেছে, মাদ্রাসায় কিছু জামাত হইতো বাচ্চাদের নিয়ে, সেগুলোর ইমামতি করছে। তখন দাড়ি উঠে নাই, মোছ নাই, কিচ্ছু নাই। একটা পর্যায়ে গেল যখন কিতাবখানায় পড়াই, তো ঢাকা শহরের কোন মসজিদে ইন্টারভিউতে ঠিকই, মাগার দাড়ি মোছ নাই, তাই বা কেউ নেন। কি করতাম জানেন? গ্রামে যেতাম, গ্রামের মসজিদ গুলোতে একটু রেয়াত করে যে না খেলা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চলো। এরকম করে করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারাবি পড়াইতাম। আচ্ছা, যে কথা থেকে এটা মনে পড়লো, বিভিন্ন জায়গায় যেতাম, যাওয়ার পরে ইন্টারভিউ হইত, ইন্টারভিউতে জিজ্ঞাইত তারাবি কেমনে পড়াইবে এটা,
বুঝলেন নাই? তারাবিতে যেভাবে পড়বা এটা পড়ে শোনাও। বলে ঠিক আছে, কেমনে? তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে পাশের মসজিদে 9টায় শেষ হয়ে যাওয়া, এই মসজিদে 9:45 লাগবে। তার মানে 15 মিনিট আগে আনতে হবে তাড়াতাড়ি করে। এখন পরীক্ষা নিত ইয়াদের পরে দেখতো যে কে কত রকেট গতিতে পড়তে পারে। এগুলো আমাদের দেশের সংস্কৃতি। আমি আর ভুক্তভোগী একজন বলতেছি আর কি। বলে কেমনে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। না, এটা চলবে না, আরো তাড়াতাড়ি। বলে কেমনে? যত তাড়াতাড়ি পারো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঠিক আছে, বুঝা লাগবে না। ঠিক আছে, আল্লাহ বুঝলে চলবে নাকি? এটা বলে ঠিক, একেবারে একটা খুশি। সবার বুঝা লাগবে। এটা কি কোরআনের আদব তিলাওয়াতের? আল্লাহ মাফ করুক, তখন বয়স অল্প, আমরাও তো কত বুঝি না। যে যত তাড়াতাড়ি পারে, যে যত না বুঝায় পারে, এত তো ভালো। কি আর বলবে ভাই, দুঃখের কথা। এখন কি বোঝা যায় জানেন? আল্লাহু আকবার মনে করেন যে ফাতিহা শেষ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون الله أكبر سمع الله لمن الله أكبر الله। আচ্ছা ভাই, এই যে আল্লাহু আকবার কয়ে যে রুকুতে গেল, আল্লাহু আকবারের রা আর সামি আল্লাহর সিন তো একসাথে ছিল, তো সুবহান রাব্বিয়াল আযীমটা কই? এটার জবাবটা আমার কেউ দিতে চান না। বলে হুজুর এটাকে পুলিশ গুম করে ফেলছে নাকি? হ্যাঁ, এটা চলতেছে, এটা বন্ধ করেন। এটা তারাবি না, এটা তামাশা। আদব রক্ষা করে কোরআনের পড়েন। তাদের আহকাম ছাড়া তো নামাজ হবে না। আপনি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা অন্তত পক্ষে এক তাসবিহ পরিমাণ যদি দেরি না করেন, নামাজ হবে? তাহলে কি করলেন এটা? মুরব্বী যারা, এরা এত স্পিডে রুকু সাজদা দেয়, এরা রুকু দিয়া সিজদা দিয়া দাঁড়ায় যাইতে যাইতে মুরব্বী রুকুতে করতে পারে না। এই হালত চলতেছে, এগুলো সংশোধন করেন। এই প্রথা এখন আর রাখেন না, বহুত হয়েছে। আর শয়তানরা আমাদের এই তারাবি নিয়ে সমালোচনা করে, আবার এই তারাবি ভিডিও করে ইউটিউবে চ্যানেল। ভাইরা আমার, কত সতর্ক আপনারা। আল্লাহ মাফ করুক, এক কথা আমার মনে পড়ে গেল। এগুলো তো আপনাদের মাঝে থাকতে পারে, আপনাদের কষ্ট হইতেছে, আমি কিন্তু বাস্তব ওয়াজ করতেছি। আচ্ছা, 2014 সাল, কত সাল? 14 সালে একটা বিশ্বকাপ হয়েছে না, ফিফা 2014। তখন আমি তারাবি পড়াই, এলাকার নাম বলবো না, এক বড় মসজিদে, ওইখানের খতিব। তখন ওইখান থেকে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, মনে আছে? মারা গেছেন যে, উনি আমার নিয়ে গেলেন বনানী। ওনার সভাপতি ওনাকে ধরছে, ওই মসজিদ থেকে নিয়ে গেলেন। ওই মসজিদে একদিন তারাবি গিয়া সামনের কাতারে বসা মসজিদের সব থেকে প্রভাবশালী ব্যক্তি আমার কানে কানে এসে কইতেছে, হুজুর আজকে আর্জেন্টিনার খেলা আছে, তারাবিটা তাড়াতাড়ি মেরে দিয়ে। আমি ভুক্তভোগী, প্রজেক্টর লাগানো, তারাবির উপরে সব টিকিয়া খেলা দেয়। আল্লাহর রহমতে ওই দিন আরো দেরি হয়েছে। চিন্তা করলাম, আল্লাহ কোনদিন এরকম দাসত্বের ইমামতি করায় না, কোনদিন করায় না। এখন তো ভাই বয়স হয়েছে, বুড়া হয়েছে। হ্যাঁ, বাস্তব কথা, হাইসেন না, বুড়া হয়েছে। এখন তো কত জায়গায় কয়, হুজুর একটু মসজিদ উদ্বোধন করেন, একটু আমাদের মসজিদে আসেন। তখন তো এই পজিশন ছিল না, কিন্তু তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে। দাসত্বের ইমামতি কোনদিন করিনি, আপনারাও করেন না, ইমামরা করেন না। প্রতিটা মসজিদে, প্রতিটা মিম্বরে ইমামদের, খতিবদেরকে অঘোষিত হারাম কাজের চাপ প্রয়োগ করা হয়। এটা মুসলমানের কাজ হইতে পারে না। ইমামকে হক কথা বলার স্বাধীনতা দিন, ইমামকে হক কথা বলার স্বাধীনতা দিন।
আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আর ইমামের কণ্ঠ যারা রোধ করতে চায়, হক কথা বলতে যারা টুটি চেপে ধরতে চায়, আল্লাহ আসরের মাঠে তাদেরকে জবাবদিহিতার খাতারে দান করবেন। ঠিক কিনা? এটা করা যাবে না। ইমামকে স্বাধীনতা দিন, বরং বলেন হুজুর আপনি হকের উপর যতদিন আছেন আপনার চাকরি আছে, হকের উপর নয় আপনার চাকরি নেই। ঠিক কিনা? কিন্তু এখন হচ্ছে সব উল্টাটা। আল্লাহ মাফ করুন। তাহলে এক নাম্বার কি? নামাজে বিনয়ী হওয়া, জান্নাতি মুমিনের গুণ। সফলকাম মুমিনের এক নাম্বার গুণ কি? নামাজে বিনয়ী হওয়া। দুষ্টামি করবো? দুই নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অহেতুক কথা কাজ থেকে বিরত থাকা। আমরা তো এটা এখন বেশি এক্সপার্ট, মাইক পাইলে আজে বাজে কথা কইতে থাকি। এটা ঠিক না পারবে না, জবানকে হেফাজত করেন। এরপরে ওয়াজ মাহফিলে কে কারে আক্রমণ করবে এই প্রথা এখন চালু হয়েছে। কথা তো আমিও খুব হিসাব করে করার চেষ্টা করি, যাক সংক্ষেপে করি। এখন আবার কে কোন দিকে নিয়ে যায় রিমান্ডে আছে। হ্যাঁ, এর ব্যাপারে আমার বিস্তারিত আলোচনা অনেক চ্যানেল থেকে অনেকে ছাড়ছে, ইউটিউবে দেখে নিয়ে। আজকে বেশি কইতে পারতেছি না, মানে পরিস্থিতির কারণে। অহেতুক কথা বললেন না, জবানকে কন্ট্রোল করেন। যার জবানের আক্রমণ থেকে আরেকজন মুসলিম নিরাপদ না, সে তো পরিপূর্ণ মুসলমানই না। বুখারীর হাদিস, 10 নম্বর হাদিস। নবীজি বলতে গিয়ে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমানের হাতের এবং জবানের অনিষ্টা থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, সে মুসলমান না, পরিপূর্ণ মুমিন সে না। তাহলে আমরা কিভাবে একজনকে আঘাত করি, কিভাবে আক্রমণ করি? কে শিক্ষা দিবে আপনাকে আমাকে? এটা এই হাদিসের ব্যাখ্যাটা একটু শিখান, বলেন, একটু বোঝান। আমাদের উস্তাদরা আমাদেরকে একভাবে পড়াইছে, আপনারা এখন উস্তাদ হয়ে আরেকভাবে একটু বোঝান। কেন এগুলা করতেছি ভাই? উত্তর পাড়ার জন দক্ষিণ পাড়ার জন রে, দক্ষিণ পাড়ার জন পূর্ব পাড়ার জন রে, পূর্ব পাড়ার জন আবার পশ্চিম পাড়ার জন রে। এটা দিন, এটা ইসলাম। আল্লাহ হেদায়েত দান করুন। আর পাবলিক হাসে, শয়তানও হাসে, কয় যা মুরিদ তোরে ভালোই বানাইছে, আমার কাজটা তুই করে দিতেছিস, আমি অবসরে যাই। এটা হয়ে গেছে আমাদের হাল। এগুলো করেন না ভাই, সমানকে নিয়ন্ত্রণ রাখেন। শুনেন, রাসূলের একজন সাহাবী উকবা ইবনে আমির, তিরমিজির হাদিস, 2586 নম্বর হাদিস। উকবা ইবনে আমির এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই মুক্তি কিসের মাঝে আছে, মুক্তি পাইতে চাই। বিশ্বনবী জানায় দিলেন, উকবার তিনটা কাজের মাঝে মুক্তি আছে। এক নাম্বার হলো আমসিকা আলাইকা লিসানা, 2 নাম্বার হলো ওয়ালিয়া সাকা বাইতু, 3 নাম্বার হলো ওয়াবকি আলা খাতিয়াতি। 1 নাম্বার হলো উকবা, জবানকে কন্ট্রোল করো, জবানকে কন্ট্রোল করো, হিসাব করে কথাবার্তা বলো, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার নাজাত দিয়ে দিবে। জবানকে কন্ট্রোল করেন। হাজি বলেন, গাজী বলেন, হুজুর বলেন, কারো কন্ট্রোল নাই। যারে মন চায়, যেখানে মন চায়, একজনকে পার্সোনালি না বলে তাকে মাইক থেকে আঘাত করা হচ্ছে, এখানে বসে আক্রমণ করা হচ্ছে শত শত ক্যামেরার সামনে। আল্লাহ বিবেক কি দেন নাই? আর কবে বিবেক হবে? আর যার বিবেক নাই আপনি ওয়াজ করতে বসছেন কেন? ব্যক্তি আক্রমণগুলো আপনি সামাজিকভাবে আক্রমণ রূপ দিয়ে দিলেন। আল্লাহ হেদায়েত দান করুন। এটা মুসলমানের কাজ না। লাগুন এগুলা পরিহার করুন। আবার এখন ওয়াজের মাঝে গান টান গায়, কি বল? হ্যাঁ, একেবারে বাপ রে বাপ, হিন্দি সিনেমার গানটা না গাইলে ওয়াজ হিট হয় না। হ্যাঁ, এগুলো চলতেছে। আর যুবকরা কয় হুজুর একদম বাহ, কণ্ঠটাও না সেই পুরা। আরে মেইন সিরিয়ালই তো ফেল, সিনেমা ফেল। তাহলে তাফসীর মাহফিলে দাওয়াত দিচ্ছেন কেন হুজুরের? গান গাওয়ার জন্য? আর যে হুজুর এখানে মুফাসসির হয়ে আসছেন, উনি মুফাসসির হওয়ার জন্য কি গান শিখছেন? কিসের জন্য? যে মুভির গানটা, যে সিনেমার গানটা তিনি এখানে গাইলেন, এই সিনেমা উনি দেখেন নাই তো? না, না দেখে নাই। স্টেজে ওঠার আগে জিবরাইল আইসা চাপ দিয়ে ঢুকায় দিয়েছে যে হুজুর এটা আজকে আপনার টপিক,
আপনি তো টিভি টাভি দেখেন না, সিনেমাও দেখেন না, এটা একটু কইেন এখানে এরকম। হ্যাঁ, এই গান মুখস্থ করার জন্য তার সময় লাগে নাই? হ্যাঁ, এই সিনেমা দেখতে হয় নাই? এটা তাফসীর, এটা মাহফিল। এই আলোচনা লম্বা করতে গেলে সূরা লুকমানের 6 নম্বর আয়াত নিয়ে দেখে নিন। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। এগুলো হারাম, এগুলো কইরেন না, ইসলামে এগুলো নাই, এগুলো বন্ধ করেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। ভাইরা আমার, সামনে আগে সময় হয়, তাই সামনের দিকে আগে। 3 নাম্বার, ভালো করে বুঝুন। কয় নাম্বার? 1 নাম্বার বলেছিলাম নামাজে বিনয়ী হওয়া। 2 নাম্বার অহেতুক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা। 3 নাম্বার যাকাত আদায়ের ব্যাপারে যত্নবান হওয়া। এই যাকাতের 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, আর একটা হলো নিজের সম্পদকে পরিশুদ্ধ করা। সম্পদ পরিশুদ্ধ হয় যাকাতের মাধ্যমে, সদকার মাধ্যমে, ঠিক কিনা বেটি? এখানে যাকাত দিয়ে আল্লাহ যাকাত বুঝাইছেন, তার মানে হলো ওই যাকাত যেটা কিনা সাহেবে নিসাবের উপর ফরজ হয়, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রৌপ্য, অথবা দুটার যে কোনোটা, বিশেষ করে 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ টাকা যদি তার কাছে থাকে, অথবা ব্যবসার মাল থাকে, আবার সেটা যদি চাঁদের হিসাবে 1 বছর অতিবাহিত হয়, তাহলে যাকাত ফরজ। চাঁদের হিসাবে 1 বছর অতিবাহিত হয়, মাঝখানে ওঠানামা করতে পারে, এটা হলো সম্পদের যাকাত। আরেকটা যাকাত হলো আত্মাকে পরিশুদ্ধ করা। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা আলা 13, 14, 15 নম্বর আয়াতে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আসমাই যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো সে সফল। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ এখানে বলেছেন যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো সফল। এমনকি সূরা শামসের মধ্যে আসছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। এখানে আল্লাহ বলেছেন আত্মাকে পরিশুদ্ধ করো। সূরা আছে একটা, সূরা নাম 34 নম্বর আয়াত, আল্লাহ সূরা নামে বলতেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। 2 রাষ্ট্রের মাঝে যখন যুদ্ধ হয়, যারা বিজয়ী তারা পরাজিত রাষ্ট্রের সব ধ্বংস করে দেয়। সংসদ ধ্বংস, পার্লামেন্ট ধ্বংস, পতাকা ধ্বংস। যারা বিজয়ী তাদের পতাকা উড়ায় দেয়। আমরা স্বাধীনতা যুদ্ধে বিজয়ী হয়েছি, পাকিস্তানের পতাকা নামায় বাংলাদেশের পতাকা উড়ায় দিছি। আর বেশি বোঝান লাগবো না? আমার বন্ধুরা, ঠিক তেমনি ভাবে প্রতিটা মুমিনের আত্মা হলো এক একটা রাজ্য। এই আত্মা থেকে শিরিক বের করে দিয়ে ঈমানকে ঢোকানো লাগে, এই আত্মা থেকে কুফর বের করে দিয়ে তাওহীদকে ঢোকানো লাগে, এই আত্মা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, ইহুদি নাসারাদের ভালোবাসা দূর করে দিয়া আল্লাহর রাসূলের মহব্বত ঢোকানো লাগে। বুঝেছেন? এই রাজ্য কায়েম করবেন, পতাকা উঠাই দেন, তাওহীদের পতাকা উঠান, এটা রাজ্য। এই জন্য আমার বন্ধুরা, 3টা গুণ মুমিনের, জান্নাতি মুমিনের। 1 নাম্বার হলো নামাজে বিনয়ী হওয়া, 2 নাম্বার অহেতুক কথা কাজ থেকে বিরত থাকা, 3 নাম্বার হলো যাকাত আদায়ের ব্যাপারে যত্নবান হওয়া, অর্থের এবং আত্মার উভয়টার যাকাত দিবেন। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার কলেজের যুবকরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। যুবকরা আজ লজ্জাস্থানের হেফাজত করা 4 নাম্বার। কয় নাম্বার? লজ্জাস্থান। বুখারীর হাদিস আসছে 6138 নম্বর হাদিস। নবীজি বলেন, মাইয়ামানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমান লাহু জান্নাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মাঝে চাই নারী হোক পুরুষ হোক, যে কিনা তার 2 চোয়ালের মাঝখান তথা জবানের আর 2 পায়ের মাঝখান তথা লজ্জাস্থানের মুহাফিজ বা মুহাফিজা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ নিজে তার জান্নাতের জামিনদার হয়ে যাই। আমি সুপারিশ করে তার আল্লাহর জান্নাতে ঢুকাবো।
নবী জামিনদার হয়ে যায়। আমার ভাইরা, আজকালকে খুব দুঃখের সাথে বলতেছি, খুব দুঃখের সাথে বলতেছি, ওয়াজটারে আর নিচে নামায়েন না। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, দিন প্রচারের অনেক বড় নিয়ামত। আপনার আমার হেলা খেলা এই ফাইজলামি দুষ্টামির কারণে বন্ধ হয়ে যাবে এই নিয়ামত। কে কারে বোঝাবে, কে কারে না? তামাশা বন্ধ করুন, কোরআন হাদিসের কথা বলেন। একটা শ্রেণী আসেই তো কয় ওয়াজ বন্ধ করা হবে, ওয়াজ বেশি বাইরে গেছে, ওয়াজ নাকি বেড়ে গেছে। আমি বলি ওয়াজ আরো বাড়া দরকার। তার সমাজ থেকে ইফতিজিং দূর হবে, সমাজ থেকে ধর্ষণ দূর হবে, দুর্নীতি দূর হবে, চুরি দূর হবে, ডাকাতি বন্ধ হবে, মিথ্যাচার বন্ধ হবে, অর্থ পাচার বন্ধ হবে, অস্ত্র চোরা কারবারি বন্ধ হবে, মাদক বন্ধ হবে। হ্যাঁ, এই আয়াতের একটা ব্যাখ্যা করি প্রসঙ্গে গিয়া। হাদিস মুসনাদে আমাদের হাদিস 21185 নম্বর হাদিস। একটা ঘটনা শোনাই আপনাদেরকে, এই হাদিসের ঘটনা। ওয়াজের ফায়দা কি একটু বুঝেন। এক যুবক এসেছে রাসূলের কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জেনা করতে ইচ্ছা। চিন্তা করছেন, মাথা ঠিক আছে না? নবীর কাছে এসে বলে কি হয়েছে? পারমিশন দেবে, জেনা করবে সে, আর রাসূল নাকি তারা পারমিশন দেবে। ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইযান লি বিজিনা ইয়া রাসূলুল্লাহ, আমার জেনার অনুমতি দেন। নবীজি এক নম্বর তারা উল্টা প্রশ্ন করলেন, উল্টা জিজ্ঞেস করলেন, বলো তো দেখি, তোমার কাছে জানতে চায়, তোমার মায়ের সাথে কেউ যদি জিনার অনুমতি তোমার কাছে চায়, তুমি কি তার অনুমতি দিবা নাকি? ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, মাথা খারাপ নাকি? এটা হাদিসের শব্দ না, মাথা খারাপ। আমি মানে পরিভাষা বলতেছি আর কি বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব? আমার মার সাথে জিনা করবে আর আমি পারমিশন দিব? হতেই পারে। নবীজি আবার বললেন, বলো তো দেখি, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনার অনুমতি তোমার কাছে চায়, যে অবস্থায় তুমি বাবা, তোমার মেয়ের সাথে জিনার অনুমতি দিবা নাকি? ইয়া রাসূলুল্লাহ, এটাও সম্ভব না। আবার নবীজি বললেন, বলো তো দেখি, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায় আর তোমার কাছে অনুমতি চায়, তুমি কি অনুমতি দিবা নাকি? ইয়া রাসূলুল্লাহ, এটাও সম্ভব না। আবার নবীজি প্রশ্ন করলেন, যুবক রে, বলো তো দেখি, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে কেউ যদি জিনা করতে চায়, তুমি কি তার অনুমতি দিবা নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও সম্ভব না। নবীজি ডেকে বলেন, যুবক, তাহলে বলো তো দেখি, যেখানে তুমি তোমার মেয়ের সাথে জিনার পারমিশন দিবা না, তোমার মায়ের সাথে জিনার পারমিশন তুমি আরেকজনকে দিবা না, তোমার বোনের সাথে জিনার পারমিশন আরেকজনকে দিবা না, তোমার খালা বুবুর সাথে জিনা করার পারমিশন আরেকজনকে দিবা না, যুবক রে, তাহলে তুমি কার সাথে জিনা করবা? তুমিও তো যার সাথে জিনার পারমিশন আমার কাছে নিতে আসছো, সেও তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো খালা বা ফুফু, এর বাইরে কোনো মেয়ে হতেই পারে না। তুমি তার সাথে কি করে জিনা করবা? যুবকটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে এত সুন্দর করে বুঝাইয়া দিয়েছেন, ওগো নবীজি, জিনা করব দূরের কথা, জিনাহের ইচ্ছাটাও আর জীবনে কোনোদিন আমার দিলে আসবে না। ভাইরা আমার, এই ওয়াজ হইলে যুবকরা জিনা ছেড়ে দিবে না? ইফতিজিং দূর হয়ে যাবে না? এটাই ওয়াজ, এটাই ওয়াজ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত। নবী জামিনদার হয়ে যাবেন জান্নাতে। কয়টা গেল? কয়টা? মাশাআল্লাহ, দেখছেন, মনে আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমল করার তৌফিক দিও, আমিন। 5 নাম্বার, 6 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। দুইটা, আমানতের ব্যাপারে যত্নবান হওয়া, আরেকটা হলো ওয়াদা রক্ষার ব্যাপারে যত্নবান হওয়া। এই দুইটা, 5 আর 6। আমরা আমাদের আমানতের ব্যাপারে যত্নবান আছি? কথা আছি না। কেউ কারো কাছে যদি আমানত রাখে, জুতা ক্ষয় হইতে হইতে পাক হয়ে যায়, মাগার আমানত আনতে হয় না। কি কর, ঠিক কিনা বেঠিক? আছে না নাই? খবরদার, এমনটা করা মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াদা রক্ষাও করা লাগবে, এটা জান্নাতি মুমিনের গুণ। সূরা বানী ইসরাঈলের 34 নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ওয়াদা রক্ষার ব্যাপারে যত্নবান হও,
কারণ এই ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতার কথা দাঁড়াতে হবে। বন্ধুরা আমার, মুসলিম শরীফের হাদিস 4828 নম্বর হাদিস, নবীজি বলতে গিয়ে বলেন, আলা কুল্লুকুম রা'iন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় তো জবাব দেওয়া লাগবে। আমানত রক্ষিতা, দায়িত্বশীল, ওয়াদা দাতা যিনি তিনিও দায়িত্বশীল। যার যে ওয়াদা আছে যদি পালন না করে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? দুনিয়ার আদালত থেকে কোনো না কোনো ভাবেও যদি ফাঁকি দেওয়া যায়, আল্লাহ আদালত থেকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে নাকি? সাবধান হয়ে যায়, আমানতের মুহাফিজ হই, আমানতের ব্যাপারে যত্নবান হই, ওয়াদা রক্ষার ব্যাপারে যত্নবান হই। টাকা নিচ্ছে, কইছে ভাই ওয়াদা করতেছি আগামী মাসের 30 তারিখে দিব, 2023 সালে, 2032 সালের 30 তারিখ আসে বাগান দেওয়া হয়। বাস্তব কথা বলতেছি। এই জিনিসের সাথে প্রত্যেকেই কম না কম বেশি জড়িত। টাকা যদি কাউরে ঋণ দেয়, এটা আর উদ্ধার হয় না। ঠিক কিনা বেঠিক? কথা কয় না, ঠিক কিনা বেঠিক? না, এটা করে এটা চরম শান। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বুখারীর হাদিস 33 নম্বর হাদিস, আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকের আলামত কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ইদা হাদাসা কাযাবা, 2 নম্বর ওয়া ইদা ওয়াদা আখলাফা, 3 নম্বর ওয়া ইদা তুমিনা খানা। 1 নম্বর কথা বললে যে মিথ্যা বলে, এ হলো মুনাফিক। 2 নম্বর ওয়াদা করলে ওয়াদার খেলাফি যে করে, এ হলো মুনাফিক। 3 নম্বর আমানত রাখলে যে খেয়ানত করে, এও হলো মুনাফিক। মুনাফিকি করা যাবে? মুনাফিকি করা যাবে? অসম্ভব, কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে কয়টা গেল? মাশাআল্লাহ, মনে আছে। নামাজে বিনয়ী হওয়া 1, অহেতুক কথা কাছ থেকে বিরত থাকা 2, যাকাত আদায়ের ব্যাপারে যত্নবান হওয়া 3, লজ্জাস্থানের হেফাজত করা 4, আমানতের হেফাজত করা 5, ওয়াদা রক্ষা করা 6। মনে আছে না? 7 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারায় 238 নম্বর আয়াতে বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হও, ফজরের ব্যাপারে, যোহরের ব্যাপারে, আসরের ব্যাপারে, মাগরিবের ব্যাপারে, ইশার ব্যাপারে, জুমার ব্যাপারে। কিন্তু আমার বন্ধুরা, আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, মুমিনদের নেফাকের কারণে এমন অবস্থা হয়ে গেছে, ফজরের যত্নবান না, যোহরের যত্নবান না, আসরের যত্নবান না, মাগরিবের যত্নবান না, ইশারের যত্নবান না, শুধু যত্নবান জুমার নামাজে, তাও এমন যত্নবান মা বাবা জুমায় যাওয়ার আগে টেনে টেনে উঠানো লাগে। আল্লাহ এটা বলেন, সব নামাজে যত্নবান হতে বলছে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হয়ে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর যারা নামাজে বিনয়ী, 2 নম্বর যারা অহেতুক কথা কাজ ছেড়ে দেয়, যারা যাকাত আদায়ের ব্যাপারে যত্নবান হয় 3 নম্বর, 4 নম্বর যারা লজ্জাস্থানের মুহাফিজ বা মুহাফিজা হয়ে যায়, 5 নম্বর যারা আমানতের যত্নবান হয়ে যায়, ওয়াদা রক্ষার ব্যাপারে যত্নবান যারা হয়ে যায় 6 নম্বর, 7 নম্বর সমস্ত নামাজের ব্যাপারে যারা যত্নবান, আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তো অনন্তসীম কালের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যায়। আল্লাহু আকবার। রাজি আছি না? কে কে রাজি আছে? হাত তুলে দেখায় দে, বলি হে আল্লাহ, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতেছি, যে গুণগুলার কথা শুনলাম মৃত্যু পর্যন্ত আমল করব। হে আল্লাহ,
আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামাই পড়ি আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যত দ্রুত পারেন মাহফিল শেষ করেন, এটা আমার খুব ভালো লাগছে। বুঝলেন? বেশি রাত এমন ভাবে ওয়াজ চলে এখন ফজর আর পড়ে না। এটা ওয়াজের উপর হাওলা করে দিচ্ছি, হুজুর এই নি বলে জান্নাত না, এমনটা জানা